এই পৌষ পার্বণের সময় পিঠে পুলি ছাড়াও পাটিসাপটা খেতে কে না ভালোবাসে। আর এটা যদি চকলেট দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই এই চকলেট পাটিসাপটা কিভাবে আর কত সহজে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই পাটিসাপটার ব্যাটার বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ মাপে ময়দা, হাফ কাপ সুজি, 2.5 চামচ মতো চিনি আর ওই হাফ টিস্পুন মতো নুন। এখন সমস্ত কিছুটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই সমস্ত মেজারমেন্ট মেপে যদি আপনারা পাটিসাপটার ব্যাটার বানান তাহলে আপনাদের পাটিসাপটা প্যানের গায়ে লেগেও যাবে না আর ছিঁড়ে যাওয়ার ভয়ও থাকবে না। এবারে একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে যে দুধটা আমি ব্যবহার করছি সেটা আগে থেকেই ফুটিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। দেখুন এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারেন। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর এটার ঘনত্বটা একটু পাতলা রেখেছি, কারণ কি সুজিটা রেস্টে থাকার পরে একটু ফুলে গেলে তখন ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। আর ব্যাটারটা রেডি করতে এখানে প্রায় 1.5 কাপ মতো দুধ লেগেছে। এখন এটাকে কমপক্ষে ঘন্টাখানেক চাপা দিয়ে রেস্টে রাখবো। ব্যাটারটা যতক্ষণ রেস্টে আছে তারই মাঝে আমি পুরটা রেডি করে নেব। আর এই পুর বানাবার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আমন্ড বাদাম, যেটা আমি কুচি করে রেখেছিলাম। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আপনারা আমন্ডের বদলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আমন্ডটাকে আমি কয়েক সেকেন্ড প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি দুধ, আর এই দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা ছিল। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চকলেট, আর আমি এখানে ডেয়ারি মিল্ক ইউজ করছি। এখন এই চকলেটটাকে দুধের সঙ্গে ভালো করে মেল্ট করে ফেলতে হবে। আর চকলেট যত বেশি দেবেন ফিলিংটা তত বেশি চকলেটি হবে, তাই ইচ্ছা মতো এখানে কিন্তু চকলেট অ্যাড করতে পারেন। দেখুন চকলেটটাকে আমি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম জাস্ট 2 চামচ চিনি, কারণ কি এখানে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে পুরটা সেইভাবে মিষ্টি হবে না। এখন চিনিটাকেও খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা নারকেলের অর্ধেকটা, যেটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নারকেলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না দুধটা কিছুটা ড্রাই হয়ে যায়। এর আগেও কিন্তু আমি আরও একরকমভাবে চকলেট পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি, সেটা যদি কেউ দেখতে চান তাহলে তার লিঙ্ক এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমন্ড বাদাম। আর দেখুন পুরটা কিন্তু এখনও ঠিকঠাক মতো ড্রাই হয়নি, তাই এটাকে প্যানের মধ্যে আরও খানিকক্ষণ রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় মিনিট 2 পর পুরটা দেখুন যে পর্যায়ে আছে, এর থেকে কিন্তু বেশি ড্রাই করার প্রয়োজন নেই, কারণ কি এটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই গ্যাসটা আমি এখনই অফ করে দেবো। এদিকে আমার পাটিসাপটার ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখে নিন, ঠিক এই রকম হবে। এবারে পাটিসাপটা বানাবার পালা। এর জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা হোয়াইট অয়েল ব্রাশ করে দিলাম। এবারে দেখুন আমি একটা হাতা নিয়েছি, যেটাকে ডাবু হাতা বলে। এই হাতার এক হাতা নিয়ে প্যানের মধ্যে দিয়ে ঠিক এইভাবে চাড়িয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবারে কিছুটা পুর নিয়ে সাইডের দিকে ঠিক এইভাবে প্লেস করতে হবে। তবে পুরটা সবসময় ব্যালেন্স করে দেওয়া উচিত, বেশি পুর দিলে কিন্তু আবার পাটিসাপটা ফেটে যেতে পারে। এবারে কি করব, একটা সাইডকে এইভাবে ফোল্ড করে পুরের উপরে প্রথমে ভালো করে চেপে দেবো। এইবারে আস্তে আস্তে ফোল্ড করতে থাকবো। যদি পাটিসাপটাটা প্যান থেকে তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবে একটা স্পুনের সাহায্যেও এটাকে তুলে নেওয়া যেতে পারে। এখন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন। আর ননস্টিক প্যানে পাটিসাপটা করার মজাই কিন্তু আলাদা। ঠিক একই রকমভাবে 1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম।
পুর দেওয়ার আগেই যদি র্যাপারকে প্যান থেকে এইভাবে আলগা করে নেওয়া হয় তাহলে পুর দেওয়ার পরে ফোল্ড করাটা খুবই সহজ হয়। প্রথম ফোল্ডটা কিন্তু অবশ্যই এইভাবে চেপে চেপে দিতে হবে, তারপর ঠিক আগের মতোই ফোল্ড করে নিতে হবে। ব্যাস, আরও একটা পাটিসাপটা রেডি। ঠিক একই রকমভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো এখন রেডি করে নেব। রেডি হয়ে গেল দারুণ টেস্টি আর জিভে জল আনা চকলেট পাটিসাপটা। এবারে এই পাটিসাপটাটাকে আরও চকলেটি বানাবার জন্য উপর থেকে একটু চকলেট দিয়ে গার্নিশ করে দেবো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।